ভারতীয় দর্শনের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতীয় দর্শনে 2000 খ্রিস্টপূর্বাব্দে বেদের সূচনা হয়। পরবর্তীকালে আর্য এবং অনার্য মিশ্রণে সমাজ তৈরি হলো এবং সমাজের আধিপত্য ব্রাহ্মণ্য শ্রেণীর হাতে যায়। ফলে ভারতীয় দর্শনে ব্রাহ্মণ্য আধিপত্য বিস্তার লাভ করে। এই সময় ধর্ম ছিল আচার অনুষ্ঠান ভিত্তিক এবং বহুদেববাদ। পরবর্তীকালে উপনিষদের মাধ্যমে প্রাচীন ভারতীয় দর্শনের সূচনা হয়। ভারতীয় দর্শনে 900 খ্রিস্টপূর্বাব্দে উপনিষদের সূচনা হয়। বিশ্ব সৃষ্টির রহস্য, আত্মার স্বরূপ, জীবন ও জগতের বিভিন্ন রহস্য ঘিরে ও তার প্রশ্ন উত্তর অনুসন্ধানের জন্য উপনিষদের জন্ম হয়। এছাড়া পরবর্তীকালে ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক সম্প্রদায়ে বিভিন্ন দর্শন শাখার জন্ম হয়, যেমন জৈন দর্শন, বৌদ্ধ দর্শন, চার্বাক দর্শন, ন্যায় দর্শন, সাংখ্য দর্শন, বৈশেষিক দর্শন প্রভৃতি। ভারতীয় দর্শনকে বিশ্লেষণ করলে ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত করা যায়। সেগুলি কি? সেগুলি হলো প্রকৃতি কেন্দ্রিক। ভারতীয় দর্শনের প্রকৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বৈদিক ঋষিদের উদ্দেশ্য ছিল প্রাকৃতিক বিভিন্ন সমস্যা সমূহের কারণ অনুসন্ধান করা। তাই ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য হলো প্রকৃতি কেন্দ্রিকতা। দ্বিতীয় পয়েন্ট, ধর্মভিত্তিক। ভারতীয় দর্শন ধর্মকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই দর্শন সৃষ্টির রহস্য উদ্ঘাটনে ধর্মের উপর প্রাধান্য দিয়েছে। ভারতীয় দর্শনে নাস্তিক শাখা থাকলেও আস্তিক শাখাটি ধর্মকে কেন্দ্র করে গঠিত। তাই আমরা বলতে পারি ভারতীয় দর্শনের একটি বৈশিষ্ট্য হলো ধর্মভিত্তিক বা ধর্মকেন্দ্রিক। এর পরের পয়েন্ট, বৈচিত্র্যতা। ভারতীয় দর্শন বৈচিত্র্যধর্মী, অর্থাৎ ভারতীয় দর্শনে কার্যকলাপের দিক থেকে বিভিন্ন বৈচিত্র্যমুখী দিক পরিলক্ষিত হয়। তাই বৈচিত্র্যতা ভারতীয় দর্শনের এক বিশেষ বৈশিষ্ট্য। অন্তর্মুখী দৃষ্টিভঙ্গি। এর পরের পয়েন্ট, ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি হলো অন্তর্মুখী, অর্থাৎ ভারতীয় দর্শনে মানুষের অন্তর্জগৎ সম্পর্কে বিশ্লেষণ করা হয়েছে, তাই এটি একটি অন্যতম বৈশিষ্ট্য। পরের পয়েন্ট, শাখা প্রশাখাযুক্ত। ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য হলো শাখা প্রশাখাযুক্ত। যেমনটা আমরা দেখেছি ভারতীয় দর্শনে বিভিন্ন দার্শনিক সম্প্রদায়ের সংমিশ্রণে গঠিত হয়েছে, যেমন চার্বাক দর্শন, বৌদ্ধ দর্শন, সাংখ্য দর্শন প্রভৃতি। তাই এই পয়েন্টে এগুলো উল্লেখ করা জরুরি। এরপরে পয়েন্ট, স্বাধীনতামূলক। ভারতীয় দর্শন স্বাধীনতামূলক। এখানে ব্যক্তি স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। যেমন ভারতীয় দর্শন অনুযায়ী প্রতিটি ব্যক্তি স্বরূপই স্বাধীন, তাই ভারতীয় দর্শনের মতে স্বাধীনতা আত্মনের স্বরূপ। যুক্তিবাদী। ভারতীয় দর্শন যুক্তিবাদী প্রকৃতির বৈশিষ্ট্যযুক্ত, তাই ভারতীয় দর্শনে যুক্তি, বিচার, বিশ্লেষণ নেই এমন কথা বলা যায় না। উদাহরণস্বরূপ বলা যায় ন্যায় দর্শন যুক্তি ও তর্কের উপর প্রতিষ্ঠিত। তাছাড়া ভারতীয় দর্শনে যুক্তি ও বুদ্ধিকে অতিক্রম করে অপরোক্ষ অনুভূতি ভারতীয় দর্শনে বিশেষ গুরুত্ব পেয়েছে। পরের পয়েন্ট, চর্চামূলক। ভারতীয় দর্শনে ব্যক্তির আচার আচরণ, জীবনশৈলী প্রভৃতি বিষয়ে ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে, তাই এই দর্শন চর্চামূলক। অর্থাৎ ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য হলো এটি যে এটি চর্চামূলক। উপসংহার বা পয়েন্ট করেও লিখতে পারো, পয়েন্ট ছাড়াও প্যারা চেঞ্জ করে লিখতে পারো। এখানে লিখবে ভারতীয় দর্শন বিভিন্ন শাখা প্রশাখাযুক্ত, ফলে ভারতীয় দর্শনের মধ্যে আস্তিক সম্প্রদায় যেমন রয়েছে আবার নাস্তিক সম্প্রদায় রয়েছে। তাই ভারতীয় দর্শন অধিক বৈচিত্র্যধর্মী। তাই ভারতীয় দর্শনে জ্ঞানতত্ত্ব বিষয়টিও বিশেষভাবে প্রাধান্য পায়, যার মধ্যে দিয়ে মানুষ কীভাবে জ্ঞান অর্জন করে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ভারতীয় দর্শন অনুযায়ী জ্ঞানলাভ প্রক্রিয়ায় ইন্দ্রিয়, মন, বুদ্ধি সম্পর্কে বিশ্লেষণ করা হয়েছে।